প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। একটা সুখবর আপনাদের সাথে শেয়ার করতে চাই। বাংলার দামাল ছেলে ইসরায়েল থেকে মুক্ত হয়ে শহীদুল আলম এখন দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই খবরটি যখনই বাংলাদেশের মানুষ জেনেছে, তখনই বাংলাদেশের ঘরে ঘরে আনন্দ, মিষ্টি বিতরণ শুরু হয়ে গেছে। শহীদুল আলম যে দুঃসাহসী অভিযান শেষ করেছেন, ভূমধ্য সাগরে জাহাজে করে ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সেই ভূমধ্য সাগরের ঝড় ঝঞ্ঝা, আতঙ্ক, শত্রুর আক্রমণ সমস্ত কিছু উপেক্ষা করে তারা গাজার উদ্দেশ্যে যাচ্ছিলেন, কিন্তু গাজায় তারা প্রবেশ করতে পারেননি। প্রতিমধ্যে কি হয়েছে, ইসরায়েলি বাহিনী তাকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে ইসরায়েলের কারাগারে নিয়ে গেছে। ইসরায়েলের কারাগারে মানবেতর জীবনযাপন শেষে এবং চরম দুঃখ, যন্ত্রণা, বঞ্চনা সহ্য করে তুরস্কের সহায়তায়, তুরস্কের মধ্যস্থতায় তিনি তুরস্কে চলে গেছেন এবং তুরস্ক থেকে বাংলার দামাল ছেলে বাংলাদেশেই ফেরত আসছেন। এবং এই ফেরত আসাকে কেন্দ্র করে আজ আমাদের প্রধান উপদেষ্টা আনন্দিত, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাহেব আনন্দিত। তারা আতঙ্কমুক্ত হয়েছেন, তারা দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন এতদিন শহীদুল আলম কখন ফিরবেন, কিন্তু বাংলার দামাল ছেলে শহীদুল আলম দেশে চলে আসবেন, আগামীকাল ভোরেই হয়তো আসবেন এবং তাকে রাজকীয় সংবর্ধনা, রেড কার্পেট সংবর্ধনা বাংলাদেশে দেয়া হবে। এই শহীদুল আলম সাহেবরা এটা সবাই বলেছে যে এটা একটা অ্যারেঞ্জ গেম, ইসরায়েল তাদেরকে নিয়ে যাবে এবং নিয়ে যেয়ে পরে তাদেরকে তাদের দেশে পাঠিয়ে দেবে এবং আমাদের দামাল ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দিচ্ছে। আমরা গাজায় বা ইসরায়েল বুঝি না, আমাদের সন্তানকে আমরা ফেরত চাই এবং আমাদের সন্তানকে আমরা ফেরত পাচ্ছি। এখন ব্যাপক সংবর্ধনা এয়ারপোর্ট থেকে শুরু হবে অথবা কোথায় হতে পারে, বাংলাদেশের হোয়াইট হাউস, ফরেন সার্ভিস একাডেমি, সেখানে হতে পারে শহীদুল আলম সাহেবের যে সংবর্ধনা। সেখানে শহীদুল আলমের যে মিতা, শহীদুল আলম এবং শফিকুল আলম নামের খুব একটা মিল আছে, চমৎকার মিল। তারা ভাই কিনা এটা এখনও তদন্তে বের হয়নি, কিন্তু শফিকুল আলমের নেতৃত্বে সেখানে উপস্থাপনে থাকবেন শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে। শফিকুল আলম শহীদুল আলমের বিস্তারিত বর্ণনা দেবেন, কীভাবে রুদ্ধশ্বাস অভিযান, নিজেদের ত্রাণ নিয়ে তারা ভালো ছিলেন সেই জাহাজে এবং রুদ্ধশ্বাস অভিযানে শত্রুর বিমান উড্ডয়ন করতে তারা দেখেছেন এবং শত্রুর আক্রমণ যে কোনো সময় হতে পারে সেটিও তারা উপেক্ষা করেছেন। এক পর্যায়ে ইসরায়েলি বাহিনীর হাতে বন্দী হয়ে কারাগারে মানবেতর জীবনযাপন শেষে তুরস্কের সহযোগিতায় মধ্যস্থতা এখন বাংলাদেশে ফেরত আসছেন। এটি আমাদের জীবনে, আমাদের দেশের মানুষের জন্য একটা চরম পাওয়া। তবে শহীদুল আলম সাহেবের যে পরিচিতি হওয়া দরকার সেটা হয়ে গেছে। বাংলাদেশের আপামর জনসাধারণ এখন তাকে চিনে। শহীদুল আলম সাহেব যদি আগামীতে ইলেকশনে দাঁড়ান এবং গাজার অভিযাত্রী, গাজার উদ্দেশ্যে যাতায়াত করা একমাত্র বাংলাদেশি শহীদুল আলম, এটা যদি পোস্টারে লেখা থাকে, ব্যাপক ভোটে তিনি জয়ী হবেন এবং শহীদুল আলমকে আমরা আগামীতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কোনো জায়গায় দেখতে চাই। শহীদুল আলম সুস্থ থাকুন, ভালো থাকুন। বাংলাদেশের মানুষ, আপামর জনগণ আপনার জন্য দোয়া করেছে, আপনার জন্য চিন্তিত ছিল। অবশেষে দীর্ঘদিন পর সমুদ্র যাত্রা শেষে আমাদের প্রিয় শহীদুল আলম এখন বাংলাদেশের উদ্দেশ্যে। স্বাগতম, শুভেচ্ছা, ধন্যবাদ।